আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আরবি গ্রামার শিখুন সহজে এই সিরিজে আপনাকে স্বাগতম। এই সিরিজে আমরা খুব সহজ ও সাবলীল ভাষায় আরবি গ্রামার তথা ইলমে নাহু সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। আপনি যদি ধারাবাহিকভাবে আমাদের ক্লাসগুলো করতে থাকেন তাহলে আশা করি অনেক ফায়দা হবে ইনশাআল্লাহ। আপনি যদি সহজ আরবি ভাষা শিখতে চান এবং কোরআন হাদিসের অর্থ বুঝতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য। তাই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না এবং সওয়াবের নিয়তে ভিডিওটি আপনার বন্ধুদের কাছে শেয়ার করবেন যাতে তারাও শিখতে পারে। আর নিয়মিত আরবি ক্লাস পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। আপনার একটি লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা, তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন আজকের ক্লাসটা শুরু করা যাক। তো আমরা আলহামদুলিল্লাহ গত ক্লাসে আমরা মরাব ও মাবনি এর সংজ্ঞা পড়েছিলাম। এই ক্লাসে আমরা মরাব ও মাবনি এর প্রকার সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। মরাব হলো শুরুতে কোনো ইসিমের শুরুতে আমেল আসার কারণে শেষে যে পরিবর্তন ঘটে তাকে মরাব বলে। যে ইসিমের শেষে পরিবর্তন হয় তাকে মরাব বলে। আর মাবনি হলো যে ইসিমের শেষে কোনো পরিবর্তন হয় না, শুরুতে আমল আসার কারণে শেষে যে ইসিমের শেষে কোনো পরিবর্তন ঘটে না তাকে মাবনি বলে। মাবনি অর্থ অটল আর মরাব অর্থ পরিবর্তনশীল। মাবনির প্রকার নিয়ে আলোচনা করা হয়েছে। সর্বপ্রথম মাবনিটা হলো 8 প্রকার, ঠিক আছে। মাবনি 8 প্রকার এখানে দিয়ে দিছে বিস্তারিত। তো এক নম্বর হচ্ছে সমস্ত হরফ মাবনি। সমস্ত হরফ বলতে যেমন ফি, আলা, মেন, যেমন হরফে জ্বর আছে 17টা, ঠিক আছে, হরফ বলে। তো এগুলো সব হচ্ছে মাবনি। এবং ফেলের মধ্যে 2 নম্বর হচ্ছে ফেলে মাজি। ফেলে মাজি এটা হচ্ছে মাবনি, যেমন ফাআলা। 3 নম্বর হচ্ছে আমরাজের মারুফ, এটা মাবনি, যেমন ইফআল, ঠিক আছে। 4 নম্বর হচ্ছে ফেলে মুজারের মধ্যে জমা মুয়ান্নাসের নুনযুক্ত সিগা দুটি, অর্থাৎ জমা মুয়ান্নাস গায়েব ও জমা মুয়ান্নাস হাজির, যেমন ইয়াফআলনা তাফআলনা, এই সিগা দুটি মাবনি। 5 নম্বর হচ্ছে নুনের সাকিলা ও নুনের খফিফা যুক্ত সিগাসমূহ মাবনি। নুনের সাকিলা আমরা এইগুলো হচ্ছে মিজানুস সরফের ক্লাসের মধ্যে আলোচনা করেছি বিস্তারিতভাবে। তো আপনারা যারা আমাদের এলমে সরফের কোর্সটা করেন নাই তারা যদি এলমে সরফের কোর্সটা আগে করে আসেন তাহলে আপনাদের জন্য অনেক উপকার হবে, বুঝতে সহজ হবে। তো যারা করেন নাই তারা সরফের কোর্সটা করে আসবেন ইনশাল্লাহ। তো এরা হচ্ছে নুনের সাকিলা নুন খফিফার সিগাসমূহ মাবনি, ঠিক আছে। যেমন লায়াফ আলান্না, ঠিক আছে, ইয়াফ আলান্না, ইয়াফ আলুন্না, ঠিক আছে, এইভাবে ইয়াফ আলান, ইয়াফ আলুন, এ হচ্ছে নুন খফিফা। নুনে তাসদিদযুক্ত নুনকে নুনে সাকিলা বলে, আর সাকিনযুক্ত নুনকে নুন খফিফা বলে, যেটা ফেলে মুজারের শেষে যুক্ত হয়। তো 7 নম্বর হচ্ছে ইসমে গায়রে মুতামাক্কিন মাবনি। ইসমে গায়রে মুতামাক্কিন এটা মাবনি। আর 8 নম্বর হচ্ছে ইসমে মুতামাক্কিন যতক্ষণ পর্যন্ত মোরাক্কাব না হবে, ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত মাবনি। ইসমে মুতামাক্কিন আর গায়রে মুতামাক্কিন কাকে বলে সামনে সংজ্ঞা আসতেছে, তো আমরা তখন জেনে নেব ইনশাল্লাহ। এরপর হচ্ছে ইসমে মুআরাবের প্রকারভেদ। ইসমে মুআরাব হচ্ছে 2 ধরনের শব্দ মুআরাব হয়ে থাকে, মাত্র 2 ধরনের শব্দ মুআরাব হয়ে থাকে। একটা হচ্ছে ইসমে মুতামাক্কিন, যে বাক্যে ব্যবহার হওয়ার শর্তে। ইসমে মুতামাক্কিন যতক্ষণ পর্যন্ত বাক্যে ব্যবহৃত হবে, অর্থাৎ মুরাক্কাব হবে, ঠিক আছে। একটা শব্দ আরেকটা শব্দের সাথে যতক্ষণ পর্যন্ত মিলিত না হবে ততক্ষণ পর্যন্ত এটা মাবনি থাকে। ইসমে মুতামাক্কিন হলো, এই যে এখানে সংজ্ঞা দিয়ে দিয়েছে, ইসমে মুতামাক্কিন হলো যে ইসিম মাবনি আসলের সাথে সামঞ্জস্য রাখে না তাকে ইসমে মুতামাক্কিন বলে। আর মাবনি আসল হলো 3 প্রকার। এটা আচ্ছা আমরা এটা পড়ে ফেলি। ইসমে মুতামাক্কিন যতক্ষণ পর্যন্ত বাক্যে ব্যবহার কী বলে মুরাক্কাব, কী বলে ইসমে মুতামাক্কিন মুরাক্কাব হওয়ার শর্তে, ইসমে মুতামাক্কিন মুরাক্কাব হওয়ার শর্তে এটা হচ্ছে মুআরাব। আর ফেলে মুজারের মধ্যে নুনে জমা মুয়ান্নাস ও নুনে তাকিদ যুক্ত সিগাগুলি ব্যতীত বাকি 12টি সিগা মুআরাব। আরবিতে 2 প্রকার ছাড়া আর কোনো মুআরাব নেই। এখন ইসমে কী বলে মাবনি আসল কাকে বলে? মাবনি আসল হলো যে শব্দটা মূলতই মাবনি, মানে এর একটা কখনো মুআরাব হবে না, এটা শুরু থেকেই মাবনি এবং যে কোনো জায়গায় আসুক না মাবনি থাকবে, এটাকে মাবনি আসল বলে। এই মাবনি আসল হলো 3 প্রকার, যেমন ফেলে মাজি, ফাআলা, ঠিক আছে, এটা ফাআলাই থাকবে সবসময়। এবার আছে আমরাজের মারুফ, যেমন ইফআল। 3 নম্বর হচ্ছে সমস্ত হরফ। সমস্ত হরফ হলো মাবনি, এগুলো কখনো মুআরাব হয় না, এই জন্য এটাকে মাবনি আসল বলে। আর ইসমে মুতামাক্কিনের সংজ্ঞা, ইসমে মুতামাক্কিন কাকে বলে? যে ইসিম এই মাবনি আসলের সাথে সামঞ্জস্য রাখে না তাকে ইসমে মুতামাক্কিন বলে। অর্থাৎ যে ইসিমটা এই মাবনি আসলের সাথে সামঞ্জস্য রাখে না, মানে সে কখনো মাবনি হবে না, তাকে বলে ইসমে মুতামাক্কিন বলে। আর ইসমে গায়রি মুতামাক্কিন হলো যে
যেটা কখনো কখনো মুতামাক্কিন হয়, যে এখানে বলে দিছে মাবনি প্রকারের মধ্যে ইসমে গায়রে মুতামাক্কিন একটা আছে, যে কখনো কখনো এটা মাবনি হয়, আবার কখনো কখনো মুরাব হয়। শেষে ঠিক আছে, শর্ত সাপেক্ষে, শর্ত পাওয়া গেলে এটা মাবনি হবে, আবার শর্ত না পাওয়া গেলে মুরাব হবে। তো যতক্ষণ পর্যন্ত একটা শব্দ, একটা ইসিম, যেমন জাইদুন বা কলামুন, কিতাবুন, এগুলো অন্য শব্দের সাথে মিলিত না হয় ততক্ষণ পর্যন্ত এটা মাবনি থাকে। জাইদুন সর্বদা জাইদুন মানে শেষে তানবিন থাকে যে কোনো শব্দের। আবার কলামুন, তো এইগুলো হচ্ছে যতক্ষণ পর্যন্ত আরেকটা শব্দের সাথে মিলিত না হয়, যেমন কলামি, আমার কলম, তো কলামুন থেকে কলামি হয়ে গেছে। কলামু জাইদিন, কলামুন থেকে কলামু হয়ে গেছে। তো যখন আরেকটা শব্দের সাথে মিলিত হচ্ছে তখন এটা হচ্ছে মুরাব হয়ে যাচ্ছে। আর যতক্ষণ পর্যন্ত একা একা থাকবে আর একটা বাক্যের সাথে মিলিত না হবে ততক্ষণ পর্যন্ত এটা মাবনি থাকবে। তো এটাই বলছে এখানে যে মাবনি আসল 3 প্রকার: ফেলে মাজি, আমর হাজির, মারুফ এবং সমস্ত হরফ। আর ইসমে মুতামাক্কিন হলো যে ইসম মাবনি আসলের সাথে সামঞ্জস্য রাখে না তাকে ইসমে মুতামাক্কিন বলে। তাহলে আমরা কি শিখলাম? যে মুরাব ও মাবনির প্রকার। মাবনি হচ্ছে 8 প্রকার, এখানে এটা মুখস্থ করে ফেলবেন। আর মুরাব হচ্ছে 2 প্রকার, ইসমে মুতামাক্কিন আর ফেলে মুজারে, 2 সিগা ব্যতীত 12টি সিগা, এটা হচ্ছে ইসমে মুরাব। তো সামনে যখন আমরা ব্যবহার করব বা বাক্যে ব্যবহৃত হবে তখন পুরোটা বুঝে আসবে ইনশাল্লাহ। এখন জাস্ট মুখস্থ করে রাখবেন। এরপর হচ্ছে 8ম পাঠ, ইসমে গায়রে মুতামাক্কিনের প্রকার। আমরা এখান থেকে ইসমে গায়রে মুতামাক্কিনের প্রকার পড়ব ইনশাল্লাহ। ইসমে গায়রে মুতামাক্কিন মূলত 8 প্রকার, ঠিক আছে। প্রথম প্রকার হলো সমস্ত জমির, জমির অর্থ সর্বনাম, যথা আনা অর্থ আমি, দরাব তো আমি মেরেছি, ইয়া আমাকেই, দরাবানি সে আমাকে মেরেছে, লি আমার, লি অর্থ কি আমার জন্য। এই 5 প্রকার মোট 70টি জমির, ঠিক আছে। এখানে মোট 5 প্রকারের জমির উদাহরণ দিছে, এই সবগুলোর নাম নিচে আসবে, উদাহরণ এবং সঙ্গে বিস্তারিত আসবে। এই 70টি জমির হবে মোট, এর বিস্তারিত বিবরণ নিচে এখানে দেওয়া হলো আর কি। তো 1 নম্বর হচ্ছে যে মারফে মুত্তাসিল, এর 14টি সিগা। মারফে মুত্তাসিল বলতে যেই জমিটা হচ্ছে মারফু অর্থাৎ রফা বিশিষ্ট হবে, পেশ বিশিষ্ট হবে এবং এটা ফেলের সাথে লেগে আসবে, ফেলের সাথে লেগে থাকবে। মুত্তাসিল অর্থ একত্রিত মানে লেগে থাকা, ঠিক আছে। তো ফেলের সাথে যেটা লেগে থাকে এটাকে মারফে মুত্তাসিল বলে এবং হালাতে রফিতে থাকে। তো এখানে দেখেন আমরা যে ফেলে মাঝের সিগাগুলো পড়ে আসছি ইলমে সরফের কোর্সের মধ্যে, এই ফেলে মাঝের 14টি সিগা আছে, এই সিগাগুলোর মধ্যেই মূলত একটা করে জমির আছে, ওই জমিরটাকেই বলে মারফে মুত্তাসিল জমির। যেমন আমরা পড়ে আসছি যে ফাআলা, ফাআলা, ফাআলু, ফাআলাত, ফাআলাত, এই দেখেন এখানে দিছে। প্রথমে দিছে হচ্ছে মুতাকাল্লিমে 2টা, যে দরাবতু, দরাবনা, ফালতু, ফালনা এর ওজনে, ঠিক আছে। এরপর দিচ্ছে হাজিরের 6টা, দরাবতা, দরাবতুমা, দরাবতুম, দরাবতি, দরাবতুমা, দরাবতুন্না। এরপর আছে গায়েবের 6টা, দরাবা, দরাবা, দরাবু, দরাবাত, দরাবাতা, দরাবনা। মূলত এখানে এই যে তা পেশতু, এটা হচ্ছে জমির, নুন জন্না, এটা হচ্ছে জমির, হচ্ছে তালিব জবর তা, তা জবর তা, তার মিম আলিফ জবর মা, তা মিম পেশতুম, তারপর তাজেতি, তামু, এটা হচ্ছে তুমা, এটা হচ্ছে তুন্না, ঠিক আছে। এখানে একটা হুয়া জমির লুকায়িত আছে, বা আলিফ জবর বা, এগুলো তো মূলত হচ্ছে জমির মারফে মুত্তাসিল। তো এগুলো হচ্ছে মুখস্থ করে ফেলবেন। এটা যেহেতু আমাদের সিগা মুখস্থ আছে তাহলে এটার মুখস্থ করার প্রয়োজন নেই, যার জেনে রাখবে, জেনে এইগুলোকে জমির মারফে মুত্তাসিল বলে, এটার মধ্যে যে জমির আছে। এরপর হচ্ছে জমির মারফে মুনফাসিল 2 নম্বর। এর জমির মারফে মুনফাসিল হলো যে আনা, নাহনু, আংতা, আংতুমা, আংতুম, আংতি, আংতুম, আংতুন্না, হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না। খুবই সহজ। প্রথমে মুতাকাল্লিমের 2টা, এরপর হাজিরের 6টা, এরপর হচ্ছে গায়েবের 6টা। তো আমরা এগুলো মুখস্থ করে ফেলবো ইনশাল্লাহ। এগুলিকে বলা হচ্ছে জমিরে মারফুয়ে মুনফাসিল, ঠিক আছে। তো টিকা পড়ার প্রয়োজন নেই, তারপর যদি কার প্রয়োজন হয় এখান থেকে পড়ে নেবেন, এখানে কিছু বিস্তারিত আলোচনা করা থাকে। এরপর আসেন হচ্ছে জমিরে মানসুবে মুত্তাসিল। 3 নম্বর হচ্ছে জমিরে মানসুবে মুত্তাসিল। মানসুব অর্থাৎ এটা নসবিতে, হালাতে নসবিতে হবে এবং ফেলের সাথে লেগে থাকবে। এটা হচ্ছে ফেলের শেষে ব্যবহৃত হয়, ফেলের সাথে লেগে থাকে এবং নসব বিশিষ্ট হয় অর্থাৎ জবর বিশিষ্ট হয়। যেমন দরাবানি, দরাবানা, এই 2টা হচ্ছে মুতাকাল্লিম, ওয়াহিদ মুতাকাল্লিম, জামা মুতাকাল্লিম। এবার হচ্ছে হাজির 6টা, দরাবাকা, দরাবাকুমা, দরাবাকুম, দরাবাকি, দরাবাকুন, কুমা, দরাবাকুন্না। এবার হচ্ছে গায়েবের 6টা, দরাবাহু, দরাবাহুমা, দরাবাহুম, দরাবাহুমা, দরাবাহুমা, দরাবাহুন্না, ঠিক আছে। তাহলে হুয়া, এখানে হচ্ছে হু, হুমা, হুম, হচ্ছে হা, হুমা, হুন্না। এইভাবে মুখস্থ করলেও মনে থাকবে যে প্রথম হচ্ছে যে গায়েবের 6টা, হু, এখানে গায়েবের 6টা, হু, হুমা, হুম, হা, হুমা, হুন্না। আর এখানে হচ্ছে হাজিরের 6টা, কা, কুমা, কুম, কি, কুমা, কুন্না, ঠিক আছে। কা, কুমা, কুম, কি, কুমা, কুন্না। আর আছে ইয়া, আর একটা হচ্ছে নুয়ার জন্না, ঠিক আছে। তো জমিরে মানসুবে মুত্তাসিল বলে এগুলাকে। এরপর আসছেন জমিরে মানসুবে মুনফাসিল, অর্থাৎ নসব বিশিষ্ট হবে কিন্তু এটা ফেলের থেকে আলাদা হবে এবং ফেলের শুরুতে বসে
এইটা হচ্ছে মানসুব মুত্তাসিল হচ্ছে ফেলের শেষে বসে, ফেলের সাথে লেগে আসে, আর এটা হচ্ছে ফেলের থেকে আলাদা থাকে এবং ফেলের শুরুতে আসে, শুরুতে ব্যবহার হয়, ফেলের সাথে আলাদা থাকে এবং শুরুতে ব্যবহার হয়, এটা মানসুবে মুনফাসিল। যেমন ইয়া মুতাকাল্লিম, ওয়াহিদ মুতাকাল্লিম, ইয়া না জামা মুতাকাল্লিম। এরপর হচ্ছে ইয়াকা, ইয়াকুমা, ইয়াকুম, ইয়াকি, ইয়াকুমা, ইয়াকুন্না, ইয়াহু, ইয়াহুমা, ইয়াহুম, ইয়াহা, ইয়াহুমা, ইয়াহুন্না। ঠিক আছে, তো এগুলো হচ্ছে যেমন জমিরে মানসুবে মুনফাসিল। আরেকটা প্রকার হচ্ছে যে জমিরে মাজরুরের মুত্তাসিল, যেগুলো হচ্ছে হালাতে জরুরিতে থাকে। ঠিক আছে, এগুলো হচ্ছে ইসমের শেষে বা ইসমের শেষে লেগে আসে, ইসমের সাথে জমিরে মাজরুরে মুত্তাসিল লেগে থাকে। যেমন লি, লানা, কা কুমাকুম, কি কুমাকুন, যে শুধু লাম লাগে দিবা, লাকা, লাকুমা, লাকুম, লাকি, লাকুমা, লাকুন্না, লাহু, লাহুমা, লাহুম, লাহা, লাহুমা, লাহুন্না। একটা সহজ সূত্র আপনাদেরকে বলে দেয় মুখস্থ রাখার জন্য। আপনারা জাস্ট দুইটা জমির মুখস্থ করবেন। একটা হচ্ছে যে মারফে মুনফাসিল, এটা আনা, নাহনু, আংতা, আংতুমা, আংতুম, আংতি, আংতুমা, আংতুনা, হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না। জাস্ট এটা মুখস্থ করবেন। মনে রাখবেন এটা ইসমের শুরুতে আসে, ইসমের বা ফেলের শুরুতে বসে। ঠিক আছে, এটা হচ্ছে মারফে মুনফাসিল। আর মানসুব মুত্তাসিল তো মুখস্থ আছে, ফেলের সাথে যেটা আসে ওটা হচ্ছে মারফে মুত্তাসিল। আর এই তিনটা মুখস্থ করার সহজ সূত্র হল যে এই যে কাফ আছে, প্রথম হচ্ছে ইয়া, নুনিয়া যে নি, তারপর হচ্ছে নুন আলিফ যেমন না, এই মুতাকাল্লিমের দুইটা। তো আপনারা উল্টা করে মুখস্থ করবেন। প্রথমে গায়েবের 6টা মুখস্থ করবেন, এই 6টা। এখানে দেখেন শেষের যে শব্দটা আছে, শেষের যে অক্ষরটা, এটা মুখস্থ করবেন। হু, হুমা, হুম, হা, হুমা, হুন্না। ঠিক আছে, হু, হুমা, হুম, হা, হুমা, হুন্না, এইভাবে মুখস্থ করবেন। আর এখানে তারপরে মুখস্থ করবেন হচ্ছে আপনার হাজিরের 6টা, কা কুমাকুম, কি কুমাকুন্না, কা কুমাকুম, কি কুমাকুন্না। এরপর হচ্ছে ইয়া আর নুন আলিফ, ইয়া আর নুন আলিফ। তো এইগুলা দেখেন এখানে যেভাবে আছে, এখানে শুধু শুরুতে একটা ইয়া লাগিয়ে দিলে এটার সাথে যুক্ত হয়ে যাবে। যেমন ইয়া, ইয়া না, তারপর ইয়া কা, এই যে কা এর সাথে ইয়া লাগিয়ে দেবেন, কুমার আগে ইয়া লাগিয়ে দেবেন, কুমের আগে ইয়া লাগিয়ে দেবেন, কি এর আগে ইয়া লাগিয়ে দেবেন। ঠিক আছে, শুরুতে একটা করে ইয়া লাগাই দিলে সব সিগাগুলো কি হয়ে যাবে, ওই কা কুমার সাথে মিলে যাবে। ঠিক আছে, তাহলে ইয়া, ইয়া না, ইয়া কা, ইয়া কুমা, ইয়া কুম, ইয়া কি, ইয়া কুমা, ইয়া কুন্না, ইয়াহু, ইয়াহুমা, ইয়াহুম, ইয়াহা, ইয়াহুমা, ইয়াহুন্না। আর এটা শুরুতে একটা লি, লাম যে লি, শুরুতে একটা লাম যে লি, একটাতে ওয়াহিদ মুতাকাল্লিমে লি, এই যে ইয়া শুরুতে লি লাগিয়ে দিয়েছে, তারপরে সবগুলোতে লাম দেবো, লা হবে, লানা, লাকা। দেখছেন কা আছে, কা কুমা কুম, কি কুমা কুন্না, হু হুমা হুম, হা হুমা হুন্না। শুরুতে লাম দেবো, লা লাগিয়ে দিলে হয়ে যাবে। তাহলে আপনারা মুখস্থ করবেন হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না, আর ইয়া নুনারি দেওয়ার না। ঠিক আছে, এইভাবে মুখস্থ করলে আপনারা এটার সাথে অ্যাডজাস্ট করে সবগুলো মিলাই নিতে পারবেন। তো এটা হচ্ছে যে আমাদের ইসমে গায়রে মুতামাক্কিনের যে 8 প্রকার, 8 প্রকারের প্রথম প্রকার আমরা পড়ে ফেললাম, যে সমস্ত প্রকার জমির, এটা হচ্ছে ইসমে গায়রে মুতামাক্কিনের প্রথম প্রকার। দ্বিতীয় প্রকার হচ্ছে যে আসমায়ে ইশারাত, অর্থাৎ ইঙ্গিত সূচক ইসিম সমূহ, যেগুলোকে ইসমে ইশারা বলে। যেমন দা, দা নে, দাই নে, তা, 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 তি, তিহ। ঠিক আছে, জিহি, জিহি, তিহি, তা নে, তাই নে, উলা, ই, উলা। ঠিক আছে, এগুলো আমরা মুখস্থ করে ফেলবো, এগুলো মুখস্থ করতে হবে। ঠিক আছে, এইগুলোকে ইসমে ইশারা বলে, এগুলোকে মুখস্থ করে ফেলবো। তৃতীয় প্রকার হচ্ছে যে আসমায়ে মাউসুলাত, এটা হচ্ছে সম্বন্ধবাচক ইসিম সমূহ, ইসমে মৌসুল বলে। ঠিক আছে, আল্লাযী, আল্লাযানে, আল্লাযাইনি, আল্লাযীনা, আল্লাতী, আল্লাতানে, আল্লাতাইনি, আল্লাতী, আল্লাওয়াতি, মা, মান, আইয়ুন ও আইয়াতুন। এগুলো মুখস্থ করে ফেলবো, এটা মুখস্থ করতে হবে। এখানে দেখেন, এবং ইসমে ফাইল ও ইসমে মাফউলের পূর্বে আলিফলাম আল্লাযীর অর্থে ব্যবহৃত হয়। আলিফলাম ইসমে ফাইল, ইসমে মাফউলের পূর্বে যদি আলিফলাম আসে, ঠিক আছে, তাহলে এটা আল্লাযীর অর্থে ব্যবহার হতে হয়। যেমন আদ-দারিবু, দারিবুন, এর শুরুতে আলিফলাম আসছে, আদ-দারিবু মানে আল্লাযী দরাবা। আল মাদরুবু, ঠিক আছে, আল্লাযী মাদরুবুন। ঠিক আছে, এইভাবে অর্থ দেয়। তারপর হচ্ছে বনি তয় এর ভাষায় জু শব্দটিও ইসিম, এটা আল্লাযী ইসমে মৌসুলের অর্থ দেয়। ঠিক আছে, যেমন যে আনি জু দরাবাকা, তোমাকে যে মেরেছে সে আমার কাছে এসেছে। তো এখানে দুইটা অতিরিক্ত কথা বলে দিতে, যে ইসমে ফাইল শুধু যদি আলিফলাম হয় তাহলে এটা আল্লাযীর অর্থ দিবে। আর জু শব্দটিও এই যে একটা গোত্র, বনিত একটা গোত্রের নাম, এদের ভাষা, এদের নিকটে এটা হচ্ছে ইসিম, আল্লাযী এর অর্থ দেয়। তো ঠিক আছে, এই ফায়দাটা পড়ে নেবেন। তো এখান থেকে আমরা সামনের ফসলে চলে যাই। উল্লেখ্য যে আইয়ুন ও আইয়াতু শব্দ দুটোই মুআরাব। ঠিক আছে, আইয়ুন শব্দ দুটোই মুআরাব, এটা শুরুতে আমেল আসার কারণে এই দুটো হচ্ছে চেঞ্জ হয়ে থাকে। এবার আসেন দেখুন চতুর্থ প্রকার আসমায়ে আফআল, ওই যে ইসমে গায়রে মুতামাক্কিনের চতুর্থ প্রকার আসমায়ে আফআল এর অর্থ মানে যে ইসিমগুলো ফেল অর্থ প্রদান করে, যে ইসিমগুলো মূলত
ইসিম কিন্তু ফেল অর্থ প্রদান করে। এটা দু প্রকার। আমরে হাজের এর অর্থ কী বলে, এটা দু প্রকার, অর্থাৎ আমরে হাজেরের অর্থে যথা রুয়াইদা, যেমন আমহিল অর্থে অবকাশ দাও। এই রুয়াইদা শব্দটি আমহিলের অর্থ দেয়। আর রুয়াইদা অর্থ আমহিল, তুমি অবকাশ দাও। এবার সে বালহা অর্থাৎ দা, তুমি ছেড়ে দাও। দা বালহার অর্থ কি, তুমি ছেড়ে দাও। আবার হাইয়া হাল অর্থাৎ ইতি অর্থাৎ তুমি আসো। তারপর হালুম্মা অর্থ আসো, ঠিক আছে, ইতি এর অর্থ দেয় হালুম্মা, আসো। 2 নম্বর হচ্ছে মাজি এ মারুফের অর্থে, যেমন হাইহাতা অর্থাৎ বাওদা, এর অর্থ হচ্ছে দূরবর্তী হয়েছে। সাত্তানা এটা হচ্ছে ইফতারাকা অর্থাৎ সে বিচ্ছিন্ন হয়েছে। অর্থাৎ এই শব্দ এখানে যে কটা শব্দ বলছে, যেমন এই যে রুয়াইদা, তারপরে বালহা, হাইয়া হাল, হালুম্মা, এই 4টা শব্দ এখানে হচ্ছে ইসিম কিন্তু ফেলের অর্থ দেয়, ঠিক আছে, এই জন্য একে আসমায়ে আফআল বলে। আর ফেলে মাজি মারুফের অর্থ দেয় যেমন এই 2টি শব্দ, যেমন হাইহাতা আর সাত্তানা, তো এইগুলোকে আসমায়ে আফআল বলে। এগুলো হচ্ছে ইসমে গায়রে মুতামাক্কিন। 5ম প্রকার হচ্ছে যে আসমায়ে আসওয়াত অর্থাৎ ধ্বনি সূচক ইসিম সমূহ, যেগুলো শব্দ প্রকাশ করে, উহ উহ, ঠিক আছে, উফ, তারপরে বাখা নাখা ও কা, এগুলো হচ্ছে কিছু শব্দ আর কি, কিছু শব্দ, মানে কোনো প্রাণীর ডাক বা এই যেমন বাখা নাখা, এগুলো হচ্ছে উটের ডাক বলা হয়। তো এগুলো হচ্ছে জাস্ট শব্দ, আসমায়ে আসওয়াত বলে, ধ্বনি সূচক শব্দ, ঠিক আছে, যে শব্দ, যে ইসমগুলো শব্দ প্রকাশ করে। এটা ইসমে গায়রে মুতামাক্কিনের 5ম প্রকার। 6ষ্ঠ প্রকার হলো আসমায়ে জুরুফ অর্থাৎ স্থান বা কালবাচক ইসিম সমূহ, যে ইসিম কোনো সময় বা কোনো জায়গা বোঝায় তাকে ইসমে জরফ বলে। এটা 2 প্রকার, জরফে জামান, জরফে মাকান। ওই যে শব্দটা কোনো জায়গা বোঝায় বা কোনো যে শব্দটা কোনো সময় বোঝায় তাকে ইসমে জরফ বলে। যেমন ইজ মানে যখন, ইজা যখন, ঠিক আছে, মাতা কখন, কাইফা কিরূপ, কাইফা কেমন, কিরূপ কেমন, ঠিক আছে, আইয়ানা কখন, আমসি গতকাল, এগুলো সময় বোঝাইতেছে, কোন সময়, কখন, যখন, তখন। হ্যাঁ। 2 নম্বর হচ্ছে যে জরফে মাকান, যেমন এই যে জরফে মাকান, যেমন হাইসু কুদ্দামু, হাইসু অর্থ কি, যেখানে, কুদ্দামু অর্থ হচ্ছে সামনে, ঠিক আছে, এই যে মাকান স্থান বোঝাইতেছে, তোমার সামনে তোমার পিছনে, ঠিক আছে, তাহতু নিচে, ও ফাওকা উপরে, এগুলো আছে। এগুলো যদি মুজাফ হয় এবং তার মুজাফ ইলাই উজ্জ থাকে, ঠিক আছে, তাহলে এগুলো মাবনি নতুবা বা মুআরাব। 2টা কথা বলছে এখানে, যদি মুজাফ হয় এবং তার মুজাফ ইলাই উজ্জ থাকে, গোপন থাকে, তাহলে এটা হচ্ছে কি হবে, মাবনি হবে, আর নাই তাহলে এটা মুআরাব হবে, ঠিক আছে। তো জরফ হচ্ছে 2 প্রকার, জরফে জামান, জরফে মাকান। জরফ যখন মুজাফ হবে এবং তার মুজাফ ইলাই গোপন থাকবে, তখন এটা হচ্ছে কি হবে, মাবনি হবে, আর নাহলে এটা মুআরাব হবে, অর্থাৎ শুরুতে আমল আসার কারণে এরাব গ্রহণ করবে। 7ম প্রকার হচ্ছে যে আসমায়ে কেনায়াত অর্থাৎ ইঙ্গিত সূচক ইসিম সমূহ, যেটা ইঙ্গিত বা ইশারা বোঝায়। এটা আবার 2 প্রকার। একটা হচ্ছে সংখ্যার প্রতি ইঙ্গিত, যেমন কাম অর্থ কত, কাদা মানে এত, ঠিক আছে। 2 হচ্ছে কথার প্রতি ইঙ্গিত বোঝায়, যেমন কাইতা এমন, ও জাইতা অমন, ঠিক আছে, এইগুলা। তো এগুলো আসমায়ে কেনায়াত বলে, 7ম প্রকার। 8ম প্রকার হচ্ছে মুরাক্কাবে বেনাই, যেমন আহাদ আশারা, এটা হচ্ছে আহাদ আশারা সংখ্যা বোঝায়, যেমন 11, এটা হচ্ছে মুরাক্কাবে বেনাই বলে। 2টা শব্দ একসাথে মিলিত হয়ে একটা সংখ্যা বোঝায়, একটা অঙ্ক বোঝায় বা একটা শব্দ বোঝায়। আহাদ আশারা 11 একটা সংখ্যা বোঝাইতেছে, এটাকে মুরাক্কাবে বেনাই বলে। আমরা এটা অবশ্যই ইলমে সরফের কোর্সের মধ্যে বিস্তারিত পড়ে আসছি। তো আমরা যারা ইলমে সরফের কোর্সটা করেন না, তারা অবশ্যই ইলমে সরফের কোর্সটা করে আসবেন, তাহলে এগুলো বুঝতে আপনার জন্য সুবিধা হবে ইনশাল্লাহ। তো ইসমে গায়রে মুতামাক্কিন 8 প্রকার এখানে শেষ। এখানে একটা ফায়দা বলেছে যে উল্লেখ্য যে উপরোক্ত 2 প্রকার জরফ এর প্রত্যেকটি আবার 2 প্রকার, যেমন মাহদুদ সীমিত, গায়রে মাহদুদ অসীম। সুতরাং জরফ মোট 4 প্রকার হলো। জামান মাহদুদ, যেমন নাহারুন, লাইলুন, সুবহুন ইত্যাদি, যেমন সকাল সন্ধ্যা, ঠিক আছে, রাত দিন ইত্যাদি। আর জরফে কি বলে জামান গায়রে মাহদুদ, যেটা অসীম, যেমন আস-সাআত ওয়াদ-দাহরু সময়, ঠিক আছে, যুগ, কখন, তখন, এগুলো অসীম, মানে কোনো সময়সীমা নেই, অনেক সময়, তারপরে কিছুক্ষণ সময়, নির্দিষ্ট না। জরফে মাকানে মাহদুদ, যেমন সুকুন মসজিদুন, বাজার, মসজিদ, ঠিক আছে। আর গায়রে মাহদুদ যেমন হাইসু কুদ্দামু, এখানে সেখানে। মসজিদ একটা নির্দিষ্ট জায়গা সীমিত, আর সেখানে ওখানে, অমুক জায়গা এটা অনির্দিষ্ট, এটাই বুঝাইছে এখানে। এবার হচ্ছে কবল ও বাদু ব্যবহারের মোট 3 সূরাত আছে। মুজাফ হবে এবং মুজাফ ইলাইহি উল্লেখ থাকবে, যথা হাইসু বলে জিতু কবলাকা, ঠিক আছে, মুজাফ হবে তবে মুজাফ ইলাইহি উজ্জ থাকবে, যেমন আম্মা বাদু অর্থাৎ আলহামদু বাদ আল হামদি ওয়াস সালাতি ওয়ালিল্লাহিল আমরু মিন ক্বাবলু,
ঠিক আছে, মুজাফ হবে না, যথা রুব্বা ক্বাবলিন খায়রুম মিন বাদি, এর মধ্যে 2 সূরাতে মাবনি, বাকি সূরাতে মুরাব। অর্থাৎ এই কবল এবং বাদ শব্দটি 3টি সূরাত হয়। তো এর মধ্যে দ্বিতীয় সূরাতে মাবনি, বাকি 2 সূরাতে কী হবে, মুরাব। দ্বিতীয় সূরাটা হচ্ছে মাবনি, এই যে দ্বিতীয় সূরাটা মুজাফ ইলাইহি উজ্জ থাকবে, যেমন আম্মা বাদ, এইটা হচ্ছে কি মাবনি, সবসময় আম্মা বাদও হবে। আচ্ছা, যাই হোক, এইখানে হচ্ছে কবল বাদের একটা সূরাত দেখাইলো। এরপর হচ্ছে 3 নম্বর হচ্ছে উল্লেখ্য যে ইসমে গায়র মুতামাক্কিনের অধিকাংশই নিজ অর্থ প্রকাশ্যে অন্যের প্রতি মুখাপেক্ষী দিক দিয়ে হরফের সাথে মিল থাকার কারণে এগুলো মাবনি। ঠিক আছে, ইসমে গায়র মুতামাক্কিনের অধিকাংশ নিজ অর্থ প্রকাশে অন্যের প্রতি মুখাপেক্ষী এদিক দিয়ে হরফের সাথে মিল থাকার কারণে এগুলো হচ্ছে মাবনি। ঠিক আছে, কেন মাবনি হইলো এটা বুঝাইতেছে আর কি। যেমন জমির তার মার্জিয়ার প্রতি মুখাপেক্ষী, আসমে মৌসুলা সিলাইয়ের প্রতি মুখাপেক্ষী, আসমা ইশারা ও আসমাই কেনায়াত মুশারুন ইলাইহি করে মাকনি আনহু এর প্রতি মুখাপেক্ষী, আসমাই জরফ মুজাফ ইলাইহি এর প্রতি মুখাপেক্ষী। আবার কোনোটিতে হরফ উজ্জ থাকার কারণে সেটি মাবনি, যেমন মুরাক্কাবে বেনাই, কোনোটিতে এরব দিলে রূপ ও স্বর পরিবর্তন হওয়ার ভয়ে মাবনি, যেমন আসমাই আসওয়াত, কোনোটি মাবনি আসলের সাথে আসার কারণে মাবনি, যেমন আসমাই আফআল এবং মুরাক্কাবে বেনাই, তার মধ্যে হরফ লুকায়িত থাকার কারণে মাবনি। তো এখানে হচ্ছে এটা অনেকটা বুঝের বিষয় আছে কিছুটা, তো কয়েকবার দেখলে একবার পড়লে বুঝে যাবেন ইনশাআল্লাহ। যেমন এখানে কিছু কিছু বিষয় আছে আমরা পড়ি না, যেমন সিলা কাকে বলে। ঠিক আছে, সিলা হলো যে ইসমে মুসলিমের পরে যে শব্দটা আসে এটাকে সিলা বলে। আর মুশারুন ইলাইহি কাকে বলে, ইসমে ইশারার পরে যে শব্দটা থাকে তাকে মুশারুন ইলাইহি বলে। ঠিক আছে, ইসমে কেনাত মাকনি আনহু কাকে বলে, যেটা ইসমে কেনায়ের সাথে মিলিতে আসে ওটা হচ্ছে মাকনি আনহু বলে। ঠিক আছে, তো মুজাফ ইলাইহি আসমা জরফ এগুলো সব সংখ্যা আমরা ইলমে সরফ কোর্সে পড়ে আসছি। তো আলহামদুলিল্লাহ ওই কোর্সটা যারা করবেন বা যদি করে আসেন তাহলে সবই বুঝে আসবেন ইনশাল্লাহ। তো এখন জাস্ট এগুলো ইলমে নাহু ইলমে সরফ এগুলো মুখস্থর বিষয়, মুখস্থ করে ফেলবেন ইনশাল্লাহ। আমরা যখন পরবর্তীতে এগুলো ব্যবহার শিখবো তখন সব আস্তে আস্তে বুঝে আসবেন ইনশাল্লাহ। তো এখানে কিছু অনুশীলনী দিছে, এগুলো আপনারা মুখস্থ করে ফেলবেন। মুরাক্কাবে গায়র মুফিদ বা মুশাবাহ বিবাদি কত প্রকার কী কী, ইসমে গায়র মুফিদ আর কি, মুরাক্কাবে গায়র মুফিদ কত প্রকার কী কী, জমির কত প্রকার কী কী, সর্বমোট জমির কতটি, নিম্নে বাক্যগুলির মধ্যে মুরাব মাবনি চিহ্নিত করো। ঠিক আছে, নিম্নের বাক্যসমূহে ব্যবহৃত কোনটি কোন জমির বলো এবং তারকিব করো। তো এগুলো জমিরগুলো এই টাস্কগুলো আপনারা করে ফেলবেন ইনশাল্লাহ। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। যদি কোথাও কোনো কিছু বুঝতে সমস্যা অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটাতে একটা লাইক দিয়ে শেয়ার করে দিবেন যাতে অন্যরাও শিখতে পারে। চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে আমরা ক্লাস করতে বা ভিডিও বানাইতে অনেক উৎসাহ পাই। যদি আপনারা সাবস্ক্রাইব করেন, লাইক কমেন্ট শেয়ার করেন, মতামত জানান, তাহলে আমাদের জন্য অনেক উৎসাহ তৈরি হয়। তো আজকের ক্লাসটা এ পর্যন্ত ইনশাল্লাহ, দেখা হবে আগামী ক্লাসে। আগামী ক্লাসটা খুবই ইন্টারেস্টিং হবে, মারিফা নাকেরা এবং খুবই মজার ক্লাস। অবশ্যই আগামী ক্লাসের জন্য প্রস্তুত থাকবেন, আগামী ক্লাসটা মিস করবেন না ইনশাল্লাহ। তো আজকের ক্লাসটা এ পর্যন্তই, সকলে ভালো থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।